আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ঢাবিতে 2025-26 সেশনের অন্তরীকরণ অধ্যায় থেকে লিমিটের যে ম্যাথটা এসেছিল এই প্রশ্নটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে আমাদের হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এইটার আমাদের মান কত এটা বের করতে বলছে। সো যেটা দেয়া আছে এটা একটু লিখি। দেয়া আছে হচ্ছে লিমিট x টেন্ডস টু কত, x টেন্ডস টু হচ্ছে 0, 8 টু দি পাওয়ার x মাইনাস হচ্ছে টু দি পাওয়ার হচ্ছে x ডিভাইডেড হচ্ছে x এর মান কত আমাদের, এটা কিন্তু আমাদের বের করতে বলছে। সো দেখো লিমিটের মান অ্যাডমিশনের 99% হচ্ছে, প্রশ্ন হচ্ছে লা হসপিটাল বা ল হসপিটালের রুল অ্যাপ্লাই করে কিন্তু খুব সহজে বের করা যায়। সো এই প্রশ্নটা হচ্ছে লা হসপিটাল রুলে অ্যাপ্লাই করা যেতে পারে। সো লা হসপিটালের রুলের নিয়মটা হচ্ছে যদি লিমিটের মান ওইটাতে বসিয়ে 0 ডিভাইডেড 0 অথবা ইনফিনিটি ডিভাইডেড ইনফিনিটি এরকম আকারে আসে তখনই কিন্তু আমরা লা হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা দেখো লিমিটের মান এখানে বসে চেক করে দেখব এই দুইটার ভিতর কোনটাতে হচ্ছে পরে কিনা, যদি হয় তাহলে এরকম ফর্মেটে আসে কিনা, যদি আসে তাহলে আমরা লা হসপিটালের রুলটা অ্যাপ্লাই করতে পারবো। সো লিমিটের মান দ্যাট মিন্স x এর মান এখানে 0 বসে দেখো 8 এর পরে x এর পরিবর্তে 0 মাইনাস 2 এর পরে x এর পরিবর্তে 0 ডিভাইডেড নিচে x এর পরিবর্তে 0। তাহলে দেখো 8 এর পরে 0 মানে যে কোনো সংখ্যার উপর বা যে কোনো কিছুর উপর 0 যদি পাওয়ার থেকে ওইটার মান হয়ে 1 তাহলে হবে 1 মাইনাস 2 এর উপর পাওয়ার 0 দ্যাট মিন্স 1, নিচে আছে 0, তাহলে 1 মাইনাস 1 তাহলে উপরে হচ্ছে 0 নিচে হচ্ছে 0, 0 ডিভাইডেড 0। তাহলে কিন্তু দেখো এরকম ফরম্যাটে আছে, তাহলে এইটাতে কিন্তু লা হসপিটাল রুলটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা লা হসপিটাল রুল অ্যাপ্লাই করে খুব সহজে প্রশ্নটা সমাধান করব। সো লা হসপিটাল অ্যাপ্লাই করার নিয়মটা হচ্ছে ওইটাকে আমরা হচ্ছে এখানে যেহেতু x এর মান দিয়েছে, লিমিটের মান দিয়েছে, x এর সাপেক্ষে উপরে এবং নিচে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে অন্তরীকরণ করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা হচ্ছে সংজ্ঞায়িত কোনো মান না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে মানে অন্তরীকরণ করতেই থাকবো। লিমিট কি দিয়েছে, লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, লা হসপিটাল অ্যাপ্লাই নিয়ম হচ্ছে উপরে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, নিচে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে উপরে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি দেখো এখানে আছে 8 টু দি পাওয়ার x, এটাকে আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সো এখানে একটা অন্তরীকরণের ফর্মুলা ইউজ হবে। এই ফর্মুলাটা এই পাশে লিখে দেখো d ডিভাইডেড dx, x এর সাপেক্ষে যদি a টু দি পাওয়ার x কে যদি অন্তরীকরণ করা হয় ওইটার কিন্তু অ্যানসারটা হয় a টু দি পাওয়ার x ইনটু ln a, এটা কিন্তু হচ্ছে ফর্মুলা আকারে মনে রাখতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে 8 কে এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে 8 টু দি পাওয়ার x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে a টু দি পাওয়ার x, দ্যাট মিন্স 8 টু দি পাওয়ার x ইনটু ln a, ln এটা হচ্ছে 8, এবারে মাইনাস টু দি পাওয়ার x কে হচ্ছে a টু দি পাওয়ার x এর মতো ফর্মুলা ইউজ হবে, সেম ফর্মুলা ইউজ হবে হচ্ছে যদি কম্পেয়ার করো এই 2 কে এর সাথে তাহলে হবে এই টু দি পাওয়ার x কে x এর সাথে অন্তরীকরণ করলে হবে হচ্ছে টু দি পাওয়ার x ইনটু ln a, দ্যাট মিন্স ln 2, আর x কে x এর সাথে অন্তরীকরণ করলে হবে 1। আশা করি এইটুকু জানো, তাই তো। এবার আমরা হচ্ছে লিমিটের মান বসে দেখব। আচ্ছা এই 1 দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে এইটা হবে। এবার লিমিটের মান বসে দেখব সংজ্ঞায়িত মান আসে কিনা, যদি সংজ্ঞায়িত মান আসলে ওইটাই आंसर, আর যদি সংজ্ঞায়িত মান না আসে আবার যদি অসংজ্ঞায়িত মান আসে আবার পুনরায় এইটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবে, বুঝছো। তাহলে দেখো এখানে মান একটু বসে চেক করে দেখি, এখানে x এর পরিবর্তে 0 বসাবো, তাহলে 8 এর পর পাওয়ার হচ্ছে x এর পরিবর্তে 0 ইনটু ln 8 মাইনাস 2 এর পর পাওয়ার হচ্ছে x, তাহলে 2 এর পর পাওয়ার x এর পরিবর্তে হচ্ছে 0 বসালাম ইনটু হচ্ছে ln 2, তাহলে 8 এর পর পাওয়ার 0 দ্যাট মিন্স 1, এখানে হচ্ছে ln 8 মাইনাস 2 এর পর পাওয়ার 0 দ্যাট মিন্স 1 ইনটু ln 2, তাই তো। তাহলে দেখো এখানে হচ্ছে ln 8 আর এখানে হবে ln 2। এখন অপশনগুলো এটা কিন্তু একটা সংজ্ঞায়িত মান। সো দেখো অপশনগুলোর ভিতর খেয়াল করো ln 8 মাইনাস ln 2, অপশনগুলোর ভিতরে কি কোনো অপশন আছে? কোনো অপশন নেই, তাহলে কি অ্যানসার? অ্যানসার আছে। এখানে আমাদের হচ্ছে log এর
বা লনের ফর্মুলা এখানে ইউজ করতে হবে, আরেকটা ফর্মুলা ইউজ হবে। আশা করি জানো লগ বা লনের ক্ষেত্রে যদি মাইনাস থাকে, ধরো লন এ মাইনাস লন বি, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে লন এ ডিভাইডেড বি। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো হচ্ছে লন, এটা হচ্ছে প্রথমে যেটা থাকে এ, নিচে পরে যেটা থাকে সেটা হচ্ছে বি। তাহলে হবে লন এ ডিভাইডেড বি, দ্যাট মিনস 8 ডিভাইডেড 2, 8 কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে লন 4। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে লন 4। দেখো এটার সাথে আমাদের এ নাম্বার অপশন মিলে যাচ্ছে, এ নাম্বার কারেক্ট অ্যান্সার। অনেক সুন্দর একটা প্রশ্ন, কিন্তু আশা করি বুঝতে পেরেছো।